শুক্রবার বিকেল 3:30 নাগাদ ভগবানগোলা ব্লকের দীঘা গ্রামে বিশুদ্ধ পানীয় জলের পাম্প বসানোকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায়। অভিযোগ, জেলা পরিষদের জমিতে যা শ্যামলী মণ্ডল নামে এক বাসিন্দার বাড়ির সামনে অবস্থিত, সেখানে জোরপূর্বকভাবে পাম্প বসানোর চেষ্টা করছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য সঞ্জীব মণ্ডল। শ্যামলী মণ্ডলের দাবি, ওই জায়গাটি তার বাড়ির প্রবেশ পথ, সেখানে পাম্প বসালে তাদের চলাচলের অসুবিধা হবে। তিনি এই বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানালেও তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। এই নিয়ে সঞ্জীব মণ্ডল ও স্থানীয় কিছু বাসিন্দাদের সঙ্গে তার বাকবিতণ্ডা বেঁধে যায়। ঘটনা ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে হাঁসুয়া সহ বিভিন্ন ধারালো অস্ত্র বের করার অভিযোগ ওঠে। এমনকি শ্যামলী মণ্ডলের বাড়ির রান্না করা খাবার নষ্ট করে দেওয়া হয় বলেও তিনি দাবি করছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হাঁসুয়া সহ বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করে। তবে কোনো অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পুলিশ শ্যামলী মণ্ডলের স্বামীকেই আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এখানে জেলা পরিষদের যে জমিটা সেটা 295 এলার দাগ। তো জেলা পরিষদের একটা জলের ওয়াটার প্ল্যান্ট বেরিয়ে এসছে। তা আমি কুসুকান্ত আর ওর ভাইপো শ্যামলকে বললাম যে তোদের এই জায়গাটা ফাঁকা, রোদ টোদ পাবে, এখানে যাওয়া যাবে কি? ওরা বললো বিগত 3 মাস আগে মনে হয়। আপনি বলেছিলেন? আমি ওদের জিজ্ঞেস করছি, বলছে হ্যাঁ দেওয়া যাবে না কেন। ওর কুসুকান্ত মণ্ডলও বলেছে, ওর ভাইপো শ্যামলও বলেছে, শ্যামল মণ্ডলও বলেছে। দিয়ে বললাম বেশি লাগবে না, 4 করে 8 ফুট জায়গা লাগবে। দিদির সম্মতি হয়েছে, দিয়ে হ্যাঁ রাজি হয়েছে। তখন রাজি হয়েছে। তারপরে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার এসব সম্ভবত ছবি করলো ওদের সামনে। ছবি তো তখনও কিছু বলেনি। দিয়ে কালকে কাজটা বেরিয়ে এসছে। বেরিয়ে আসার পরে আজ থেকে হয়তো কাজ করবে। এবার কাজ করার পরে আমি মেম্বারকে বললাম দেখে একটু কাজটা করে দিও। আমি ছিলাম না, মেম্বার আমাকে ফোন করছে সকাল থেকে, ডিস্টার্ব, উল্টো পাল্টা, ধাক্কা ধাক্কি, গালিগালাজ, লেবারকে আমি যতটুকু পারছি বুঝিয়ে করছি একদম। দিয়ে শেষ মুহূর্তে আমি এই কিছুক্ষণ আগে বাড়ি ঢুকলাম, দেখছি তো একদম খুব গন্ডগোল। যে বেরিয়ে এসে দেখছো ওর ছেলে কুসুকান্ত মণ্ডল আর ওর ছেলে বিট্টু মণ্ডল দুজন দুটো ফাঁসলি নিয়ে চলে এসেছে লেবারদেরকে। ওরা রোডের ধারে কারা ছিল। ওনার তো সম্মতি থাকলে কেন আজ ফাঁসলি নিয়ে আসবে? আপনি কি লিখিত নিয়েছিলেন? না, তখন লিখিত নিয়ে, তখন আমি জানি সরকারি জায়গা, সরকার কাজ করবে, আর সম্মতি হলো তার জন্য লিখিত। হ্যাঁ না, ভাবিনি। আর তা আমি ভাবিনি যে আবার কথা উল্টে দিবে, যেহেতু কাগজ তোর না, পেপার তোর না, সেক্ষেত্রে ও তো লিখিতও দিতে পারবে না। মহিলার একটা বক্তব্য আসছে, আপনার নামটা প্রথমে বলবেন। হ্যাঁ, সঞ্জিত মণ্ডল। প্রথমে একটা মহিলার আপনার নামে অভিযোগ করছে যে আপনি নাকি জোর জবরদস্তি আপনার দলবল দিয়ে জায়গাটাই করাচ্ছেন। অন্য জায়গায় ইঞ্জিনিয়ার বলেছিল নাকি এখানে হবে না ওনাদের সামনে। না না, ওখানে ওদের যখন ছবি করে তখন তো ওদের লোকেশন ট্র্যাকও আছে, ওটা দেখলেই বুঝতে পারবে। ওর এই মহিলা ছিল না, ওর স্বামী নিজে আমাকে বলেছে। হ্যাঁ, ওর স্বামী বলছে, ওর ভাইপো আছে, ওর ভাইপোকে জিজ্ঞেস করতে হবে, শ্যামল মণ্ডলকে। ওনাদেরকে নাকি পরশুদিনও মারধর করতে গেছিলেন আপনি? আমি ওদের কাছে যাইনি, আজকেও যাইনি। আমি ওদের ছায়াই ডামাই না। ওই মেয়ের যেই ওর এর আগে ওর ভাইপোর নামে রেপ কেস দিয়েছে, এর আগে দুটো ছেলের নামে অকারণে কোর্টকে কেস করেছে। এখন আজকে কাপড় টাপড় তুলছে, আমি দূর থেকে আমার বাড়ি থেকে দেখতে পাচ্ছি, ভিডিও ফুটেজ আছে। ওই মেয়ের কাছে আমি ওই সব বিষয়ে যাবো? আমি মেম্বার করে জিনিস ছেড়ে দিয়েছি, আমি ওই সব জায়গায় আমি যাবো না। নোংরা মেয়ে। সঞ্জিত মণ্ডল, দীঘা গ্রাম। এখন হয়েছে, বলছে যে আমরা তো রাস্তা থাকছে না, তাহলে বাসের মুড়াগুলা তুলে দাও, না হলে ঢালাইটা ঢালতে দিব না, তাই বলছে। দিয়ে তখনকার বলছে ঢালাই ঢালতে দিবি না। দিয়ে তখন ওই প্রদীপ, পলসা, এরা সবাই, সুকুমার সবাই তখন আমার স্বামীকে মারতে লেগেছে। আমি ধরতে গেছি, তা আমাকে ওই কি নাম তোমার স্বামীর? আমার স্বামীর নাম কুসুকান্ত মন্ডল। হ্যাঁ, দিয়ে সুকুমার আমাকে মারলো। হ্যাঁ, ফেলে যেরকম পারলো সেরকম করে মারলো। তারপরে ওই সুবোধ মারলো, সঞ্জিত দিয়ে ধরাধরি করলো, সঞ্জীব মাস্টার। হ্যাঁ, আর মেম্বারও ধরাধরি করলো। আর ওই পলসা আছে, পলাশরা, ওরাও। দিয়ে আমি যদি পালিয়ে আসছি তো দেখেন এই ইটগালা সুকুমার ছুঁড়েছে, এইগুলা এখানে দাঁড়িয়েছি, এখানে দেখেন এটা ওইভাবে চালিয়েছে। আমার স্বামীর পায়ে খাম হয়েছে, চালিয়েছে তো। হ্যাঁ, প্রদীপ চালিয়েছে, ওরা সবাই চালিয়েছে। থানায় অভিযোগ করতে গেছিলেন? অভিযোগ করতে গিয়েছিলাম। দিয়ে কি হয়েছে? অভিযোগ লাইনি, বলছে রাস্তা ছেড়ে তো ট্যাঙ্কি বসাবে, তাই বলছে। কে বলেছে? এটা পুলিশে বলেছে। আচ্ছা, ওই ওরা 3-4 জন ছিল, ওরাই বলেছে। কি নাম আপনার? মানে ওরা ঘুষ খেয়েছে আর কি। এখানকার 3-4 বাড়ি মানে একতা। হ্যাঁ, আর গ্রামের লোক সবাই কিন্তু আমাদেরকে দয়া ময়া সবাই করে, কিন্তু এদের ভয়ে ওরা আসতে পারে না, এখানে আসতে পারে না, মারধর করবে, ই করবে। তাই। কি নাম আপনার? আমার নাম শ্যামলী মণ্ডল। ঠিক আছে।